দখল কেন মসজিদে জায়গা দখল কেন হবে না পপলুর ঠিকানা এই নদীতে হবে না বাংলা বাজার চামড়া চামড়া আল্লাহ ঘরের দুশ্মনেরা মুসলমানের দুশ্মনেরা আল্লাহর ঘরের দুশ্মনেরা আমরা কেন হত্যা করতে ঠিক আছে সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই মানববন্ধন খুনি হাসিনা স্বৈর সরকারের দোষক। এখনো মসজিদের কথা বলেন। মসজিদের আমাদের যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা দীর্ঘদিন উনি কবজা করে রেখেছিল। আজকে উনি দুই পক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এবং উনার পক্ষ, বাগেরহাট কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল দলিল নিয়ে। আমাদের মসজিদ কর্তৃপক্ষ সেখানে রায় প্রদান পেয়েছে। দুই পক্ষের উকিল মাধ্যমে আমাদের মসজিদ কর্তৃপক্ষ পূর্ণ রায় পেয়েছে, যার ফলে এসিল্যান্ড স্যার উনি আমাদের মসজিদের নামে রেকর্ড করে দিয়েছে। যার ফলশ্রুতিতে আজকে বিগত প্রায় 2 বছর এখানে মসজিদের প্রায় 1 কোটি টাকা ফাউন্ডেশন স্থাপিত হয়েছে। তিনি যখন এই জমির জরিমাপ হয়, আমাদের পাশে মোহাম্মদ সাহেব, উনি সার্ভেয়ার উনি ছিলেন, ওনাকে ডাকা হলো। উনি বলেছিলেন এই মসজিদে এতটুক জায়গা স্থাপিত হবে, বাকি সম্পত্তি আমার। উনি দাগে দিয়েছিলেন এবং পাশে একটা, এই যে পাশে আপনারা একটা দেখছেন খাম্বা, কালপিতা জামে মসজিদে সর্বপ্রথম রুমানা খন্দকার 33% জমি দান করেন এবং এই 33% রোডস হাইওয়ে নিয়ে যায়। বাকি জায়গা মসজিদের থেকে যায় এবং বর্তমানে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। উক্ত জায়গাটা সম্পূর্ণ মসজিদের বৈধ এবং এখন সাবেক চেয়ারম্যান বাবু এই নামে মামলা করছে। মামলাটা অবৈধ এবং এটার আপনি কি চান? এখানে আমরা পবলু এবং এসে যাতে এই মামলা তুলে নেয় তারই জন্য জনগণের এবং সরকারের কাছে। ঠিক আছে দাদা। যে আমরা মানববন্ধন করেছি, পপলু জিয়াদ চেয়ারম্যান ছিলেন, সাবেক স্বৈরা শাসকের চেয়ারম্যান তিনি ছিলেন, ভোট চোরের চেয়ারম্যান, আমরা এটা সকলে জানি। তো মসজিদের জমিটা প্রায় 18 বছর থেকে 19 বছর তিনি আটকে রাখছিলেন। মসজিদের টাকাগুলো উত্তোলন করে খেয়ে ফেলছে, মসজিদকে 18 বছরের ভিতরে দখল দেয়নি। তারপরে আমাদের
যে সাবেক চেয়ারম্যান ছিলেন সেও স্বৈরা শাসকের, শেখ হেলাল সাহেব ছিলেন সেও স্বৈরা শাসকের, তাদের হস্তক্ষেপে আমরা জমিটা ফেরত পেয়েছিলাম এবং সেখানে এলাকাবাসীর প্রচেষ্টায় আমরা মসজিদ নির্মাণ করেছি। এখন তিনি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতন আমরা মসজিদ লস করেছি 18 থেকে 19 বছর পরে। এখন তিনি এসে মসজিদের নামে মামলা করে আবার সেই মসজিদকে তার নিজের দখলে নিতে চাচ্ছে। এই জন্য আজকে আপামর জনতায় মানববন্ধন করেছে। তবে তার কাছে আমরা সুস্পষ্টভাবে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই, সে যে মসজিদের জমিটা এত বছর পর্যন্ত আটকে রেখেছিল, এখন যেহেতু মসজিদের কমিটির কাছে আবার হস্তান্তর হয়ে মসজিদ জমি ফেরত পেয়েছে, এখন তিনি আবারও কেন মামলা করলো, এটা আমাদের কাছে, প্রশাসনের কাছে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ যারা আছেন তাদের কাছে আমাদের এই প্রশ্ন। সে যেন তার মামলা প্রত্যাহার করে এবং মসজিদের নামে যতগুলো নোটিশ পাঠানো হয়েছে সব নোটিশগুলো যেন প্রত্যাহার করে। যদি না করে আপামর জনতা তার জবাব দিবে। সুতরাং এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দেশের এই তহিদুল ইসলাম পপলুকে আমরা এই ফকিরহাটে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তাকে ফকিরহাটের কোন জায়গায় যদি পাওয়া যায়, এই তাওহীদি জনতা তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং সঙ্গে সঙ্গে তার যে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে বলতে চাই যে তারা যদি এই ভূমিদস্যুর কোন এজেন্ডা বাস্তবায়ন এই জন্য করতে চান, তাহলে এই তাওহীদি জনতা, এই মুসলমান তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। এবং আজকে পরের থেকে ফকিরহাটের কোথাও আর এই পপলু জিহাদকে আমরা থাকতে দেব না। এই পপলু জিহাদের ঠিকানা এই ফকিরহাটে হবে না। এই পপলুর ঠিকানা আজকের এখানে হাজারো জনগণ উপস্থিত হয়েছে। যদিও এখানে আইনি প্রক্রিয়া চলছে, তবে আমরাও আইনের মাধ্যমে এটার মোকাবেলা করব। কিন্তু এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে অতীতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল, আজ জনগণের আদালতে তাদের সমস্ত কর্তৃত্ব ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। আগামীতে তারা এই অঞ্চলে যাতে কখনোই আর কর্তৃত্ব স্থাপন করতে না পারে, তাহলে তার জন্য এই তৌহিদি জনতা একত্রিত হয়েছে। আগামী দিনে যে কোনো সমস্যা মোকাবেলার জন্য এবং মসজিদ স্থাপনের ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলায় এই উপস্থিত জনসাধারণ এবং স্থানীয় জনসাধারণ তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আগামী দিনে এই মসজিদ শান্তিপূর্ণভাবে চলবে এবং এখানে মানুষ যাতে আল্লাহর ইবাদত বন্দেগী যথারীতি করতে পারে তার ব্যবস্থা করার ব্যবস্থা আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। কি নাম আপনার নাম কি? মসজিদের জমিনায় বিভিন্নভাবে এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মসজিদের জায়গা থাকা অবস্থায় সে ইনফ্লুয়েন্স করে, সভাপতিকে ইনফ্লুয়েন্স করে সরকারি জায়গায় আরেকটি মসজিদ নির্মাণ করতে বাধ্য করেছে এবং প্রায় 1 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণও আমরা আগামী দিনে প্রশাসনের মাধ্যমে আদায় করবো ইনশাল্লাহ। আমরা কি চান? অবশ্যই আমরা সেই টাকা আদায় করার জন্য আমরা আইনি প্রসেস অবলম্বন করব। বর্তমানে এই জায়গা নিয়েও সে একটি মিথ্যাভিত্তিহীন মামলা করেছে আইনি মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এইরকম লজ্জাজনক ভূমিদস্যু হাত থেকে এলাকাবাসীকে সুস্থভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করি। কারণ ভূমিদস্যু তহিদুল ইসলাম পপলু তার চাচার ছত্র সাহায় এই এলাকায় একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। বিগত দিনে তার ঘুষখোর এবং ভূমিদস্যু এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এই এলাকার লোক জিম্মি ছিল। সে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় তার একক আধিপত্য, এই খুনি হাসিনা সরকারের ছত্রছায়া থেকে সে এককভাবে এলাকা খুনি এবং সন্ত্রাসীদের দিয়ে শাসন করেছে। সেই মসজিদের জায়গা দখল করেছিল। আজ আমরা মুসলমানরা এবং মুসল্লিরা মিলে আজ আমরা আমাদের জায়গা দখল করে আমরা সেখানে মসজিদ স্থাপন করেছি। সে এই মসজিদকে উচ্ছেদের জন্য কোর্টে আবার
মামলা করছে এবং বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে আজ মানববন্ধন করতে আমরা সবাই একত্রিত হয়েছি। নারায়ণ